ছাদ বাগান থাকা কিন্তু খুবই উপকার। কেন বললাম কথাটা, আসেন দেখিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেন বললাম যে ছাদ বাগান থাকাটা খুবই দরকার? আসলে দরকার। এখানে দেখতে পাচ্ছেন টক পাতাগুলো, এখন কিন্তু সিজন নয় টক পাতার। সবাই হয়তোবা চিনেন পাতাগুলো। এগুলো টক পাতা বলা হয় আমাদের দেশে, মেস্টা পাতা বলে। তো এই মানে পাতাগুলোর এখন কিন্তু সিজন না, তার মধ্যেও কিন্তু আমার ছাদ বাগানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক অনেকগুলো গাছ আছে। তো ভাবছি যে আজকে টক পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তাটা কে তৈরি করেন, মানে কার কার অঞ্চলে এরকম ভর্তাটা তৈরি করেন। কিন্তু আমাদের আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যারা আছি তারা কিন্তু এই টক পাতাগুলো দিয়ে ভর্তা খাই। তো খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের। তো যা বলতেছিলাম, ছাদ বাগান থাকার কারণে কিন্তু আমি আনসিজনও কী করতে পারতেছি, টক পাতা দিয়ে ভর্তা খেতে পারতেছি। বন্ধুদের সাথে একটাই শেয়ার করা যে ইচ্ছে থাকলে মানুষের অনেক কিছু হয়। এই গাছগুলো হওয়ার একমাত্র কারণ কি জানেন? যখন নাকি সিজন ছিল তখন আমার এই টক পাতা গাছে অনেকগুলো ঘুঁটা এসেছিল, টক পাতার ঘুঁটা, ফলটা যেটা সেটা আসছিল। এটা থেকে আমি বীজ সংগ্রহ করে রাখছিলাম। আলহামদুলিল্লাহ যাক, ওই বীজ থেকে আমি ভাবি নাই যে আমার ছাদ বাগানে এতগুলো গাছ আসবে। তো ওই দিন কী করলাম, ভাবলাম যে আজকে কী করা যায়, টক পাতাগুলো দিয়ে ভর্তা খাওয়া যাক। তো সেজন্য ছাদে চলে আসলাম। এসে দেখি যে আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি কী করতে পারলাম, টক পাতা নিতে পারলাম। যাক, এটাই আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম যে সুবিধাটা ছাদ বাগান থাকলে কতটুকু সুবিধা। আলহামদুলিল্লাহ আমার বাগানে ফুল বলেন, তারপর ফল, চেষ্টা করি সব কিছুই রাখতে। এদিকে শাকও তুলে নিচ্ছিলাম। খুবই ভালো লাগে যখন নাকি এত কষ্ট করার পর নিজের হাতে কিছু সবজি বলেন, শাক সবজি আমরা রোপণ করি, তা আমরা নিই, খাওয়ার উপযোগী হয়, মনে এত একটা শান্তি লাগে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ যাক, আমি কখনো চিন্তাও করি নাই আমি আমার ছাদ বাগান থেকে এত সুন্দর সুন্দর জিনিস তুলতে পারবো, নিয়ে খেতে পারবো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার রহমত। এই তো শাক তুলে নিলাম, তারপর টক পাতা নিলাম। তো আলহামদুলিল্লাহ যাক, এখানে অনেকগুলো শাক পেয়েছি, টক পাতা পেয়েছি। টক পাতার ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। তো এটা আর কি, ছাদ বাগানে আসলে খুবই ভালো লাগে। বন্ধুদের সাথে শেয়ার করি যে আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে। আলহামদুলিল্লাহ, এখানে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, যখন নাকি সাদা ফুলগুলো ফুটে খুবই ভালো লাগে। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি আপনারা বলতে পারবেন? একটু কমেন্টে জানাবেন তো এই ফুলগুলোর নাম কি, অবশ্যই